দুই দিন আগেই যেখানে মার্কেট সুপার বুলিশ ছিল, আজকে ঠিক তার বিপরীত। মার্কেটে প্রত্যেকটা কয়েন 20 থেকে 30% ডাউন। কি হচ্ছে ক্রিপ্টো মার্কেটে? এইবারের বুল রানে কি অল্ট সিজন থাকবে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ইন ডিটেলসে ডিসকাস করব, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কিছু বিষয় কভার করব। ভিডিও শুরুতে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমাদের অ্যাডভান্সড ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলটির নাম পরিবর্তন করে আলফা ক্রিপ্টো বাংলা রাখা হয়েছে। এর বেশ কিছু রিজন রয়েছে। অ্যাডভান্সড এই নামটা দেখে অনেকে মনে করেন যে এইটা আমাদের ভিআইপি চ্যানেল। পাশাপাশি রিসেন্টলি কিছু স্ক্যামার আমাদের ফ্রি চ্যানেলের লিঙ্ক ইউজ করে ভিআইপি নামে ফি নিয়ে স্ক্যাম করেছিল। দ্যাটস ওয়াই এই চেঞ্জেসটা করা হয়েছে। আমাদের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে জয়েন হতে পারেন। সো ফিরে আসি মেইন বিষয়ে। দেখুন, লাস্ট অ্যানালাইসিসে বলা হয়েছিল বিটিসি এই সিএমই গ্যাপটা ফিল করতে পারে, 90% চান্স রয়েছে। অ্যান্ড এক্স্যাক্টলি দেখেন এই রেঞ্জ থেকে মার্কেট পাম্প করেছে। পাশাপাশি এখান থেকে বড় একটা ফান্ডামেন্টাল নিউজ ছিল, যেটা হলো ইউএস এর স্ট্র্যাটেজিক ক্রিপ্টো রিজার্ভ। সো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন মার্কেট পাম্প করার পর নির্দিষ্ট রেজিস্ট্যান্স জোন থেকে ডাউনফল নিয়েছে এবং রাইট নাও আমাদের রিসেন্ট সাপোর্ট জোনে ট্রেড করছে। এখানে আসলে একটা বিষয় বোঝার আছে যে ট্রাম্পের যে নিউজটা, ট্রাম্প কেন ছুটির দিনে এত বড় একটা ডিসিশন নিতে গেল? ওয়েল, রিজনটা এমন হতে পারে যেন কোনো ইনস্টিটিউট এর সুযোগ না নিতে পারে। এবং ট্রাম্পের পোস্টের ঠিক কয়েক মিনিট পরে ট্রাম্পের ছেলে ইরিক ট্রাম্প একটি পোস্ট করেন এবং সেখানে তিনি বলেন ট্রাম্পের ছুটির দিনে পোস্ট করার কারণ সব ধরনের ট্রেডিশনাল মার্কেট বন্ধ ছিল এবং এই প্রথম রিটেল ট্রেডাররা উইন হয়েছে। তিনি আরও বলেন পৃথিবী আর সোমবার থেকে শুক্রবারের মাঝে আটকে থাকবে না। ওয়েল, ফিরে আসি বিটকয়েনের চার্টে। এখন বিষয় হলো এত পজিটিভ একটা টাইমে মার্কেট কেন হঠাৎ জাম্প দিল? দেখুন, আমরা আছি বিটিসি ডেইলি টাইম ফ্রেমে। এখান থেকে আসলে অনেক কিছুই ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সো আমরা এটাকে 4 আওয়ার টাইম ফ্রেমে কনভার্ট করে নিচ্ছি। সো এবার দেখুন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো মোমেন্টটা ছিল সানডেতে, আই মিন উইকেন্ড। অ্যান্ড উইকেন্ডে কিন্তু মার্কেট অফ থাকে, আপনারা সবাই জানেন। সো মার্কেট অফ থাকার কারণে এই পুরো জোনটা কিন্তু গ্যাপ গিয়েছে। আমরা যদি সিএমই ফিউচারে আসি তাহলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। সো এবার দেখেন এই যে পুরো এরিয়াটায় কিন্তু গ্যাপ থাকার কারণে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এটা ফিল করে নিয়েছে। ওয়েল, এক প্রকার এটা ভালোই হয়েছে। দেখেন, মার্কেট যদি এই গ্যাপটা ফিল না করে ডিরেক্টলি অল টাইম হাই অথবা 1 লাখের উপরে চলে যেত, ঘুরে ফিরে কিন্তু এই জোনে আসার একটা সম্ভাবনা থাকতো, কারণ বিটিসি কিন্তু তার বেশিরভাগ সিএমই গ্যাপ ফিল করেছে। সো এখন যেহেতু এটা ফিল্ড হয়ে গেছে, মোটামুটি এখানে একটু সেফ মনে হচ্ছে। এবার আসুন অল্টকয়েন নিয়ে একটু ঘাটাঘাটি করি। অল্টকয়েনের নাম নিলেই সর্বপ্রথম খেয়াল রাখতে হবে বিটকয়েন ডোমিনেন্সের দিকে। দেখুন, কিছুদিন আগেই বিটকয়েন ডোমিনেন্স যখন 55 থেকে 54%-এর দিকে আসে, বাকি সব অল্টকয়েন কিন্তু অলমোস্ট ব্লাস্ট করা শুরু হয়ে গিয়েছিল এবং অনেকেই ভেবে নিয়েছিল যে এখান থেকে অল্ট সিজন শুরু হয়ে গিয়েছে। বাট নো, অল্ট সিজন আসতে চলেছে এবং খুব শীঘ্রই শুরু হবে। সো টেনশন করার কোনো প্রয়োজন নেই, ডোমিনেন্স আবারও নিচে আসবে। আপনারা জাস্ট ফোমো না করে ইনভেস্টমেন্টকে সঠিক জায়গায় প্লেস করে রাখুন। আর অল্ট সিজন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যাদের বাইং হয়ে গেছে আপনাদের বাইন্যান্স বাইবির ফোন থেকে ডিলিট করে দিন। 6 মাস পরে ব্যাক করে আপনাদের পোর্টফোলিও দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন। আর যাদের এখনো বাইং হয়নি, টপ 10 অল্টকয়েন শেয়ার করা হয়েছে, চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। সো আজকে ভিডিওতে এই পর্যন্তই, আর লং করব না। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।